আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আগে বলে নিব, যেন আমাদের মূল বিষয়টা আগে জেহেনের মধ্যে থাকে। প্রথম বিষয় হলো মেয়রাজ, এটা যে আজকের রাত্রিতে হয়েছে অর্থাৎ 27শে রজব, এইটার নির্দিষ্ট এবং সহি কোনো বিশুদ্ধ প্রমাণ নাই। এই জন্য কেউ নির্দিষ্ট করে বলতে পারে না যে আজকের রাত্রিতেই মেয়রাজের ঘটনা হয়েছে, এটা নিশ্চিত করে বলা যায় না। দ্বিতীয় বিষয় হলো শবে মেরাজের সম্পর্ক ঈমানের সাথে, আমলের সাথে না। অর্থাৎ এটার সম্পর্ক আমার ঈমানের সাথে। এই মেরাজের ঘটনা যে ঘটছে এটা আমি বিশ্বাস করব। এই রাত্রিতে বিশেষ কোনো ফজিলতের আমল নাই এবং এই রাতকে বিশেষ ফজিলত বলে কোনো জায়গার মধ্যে বর্ণনা পাওয়া যায় না। তো এই জন্য এই কয়েকটা বিষয় আমরা শবে মেরাজ সম্পর্কে আগে জেহেনের মধ্যে রাখবো, না হলে আমাদের জন্য একটু মুশকিল হবে। এরপরে বিস্তারিত আলোচনা এখন সামনে যাব ইনশাআল্লাহ। তো প্রথমেই চলে আসি, শবে মেরাজ এক অলৌকিক রাত, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহ তাআলা ঘটাইছেন। এখন এই শবে মেরাজ, এইটা আমাদের জীবনে জানার প্রয়োজনীয়তা কতটুকু, এইটা থেকে আমাদের শিক্ষা কতটুকু, এইগুলো আমরা সব এখন জানবো ইনশাআল্লাহ। আগে ঘটনাটা আপনাদের সামনে একটু তুলে ধরি। প্রথম হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে দাওয়াত দিতেছিলেন। এই দাওয়াত চলতেছিল, দাওয়াত দিতে দিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার করা হয়, ষড়যন্ত্র করা হয়। একদিকে ঘরের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে যায়, অর্থাৎ ভিতর থেকে যিনি সাপোর্ট দিচ্ছিলেন, আবার বাইরে থেকে যে আবু তালেব সাপোর্ট দিচ্ছিলেন সেই আবু তালেবেরও ইন্তেকাল হয়ে যায়। তো ভিতর থেকেও সাপোর্ট নাই, বাইরের থেকেও সাপোর্ট নাই। তখন মক্কার লোকেরা তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন রকমভাবে অন্যায় অত্যাচার করা শুরু করলো, জুলুম করা শুরু করলো। এই অবস্থার মধ্যে আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ সফর করলেন। তায়েফ সফরের মধ্যেও উনাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দেওয়া হইল, বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হলো, তারা পাথর নিক্ষেপ করলো। এই যে সমস্ত ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান। এমনকি তায়েফের ময়দানে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমাকে কাদের কাছে পাঠাইছেন? তো এই সমস্ত ঘটনা যখন ঘটতেছে, নবীজির জিন্দেগি পেরেশান, ঠিক এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা একটা মোজেজা দেখানোর জন্য, নবীকে একটা সম্মান দেওয়ার জন্য, নবীকে সম্মানিত করার জন্য এবং নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এক রাত্রিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার কাছে নিয়ে যান। এই ঘটনাটাই মূলত মেরাজের ঘটনা। তো এইখান থেকে প্রথম শিক্ষাটা আমাদের কি? প্রথম বিষয় হলো আমাদের ব্যক্তিগত জীবনে আমরা চলার পথে বিভিন্ন ধরনের পেরেশানির শিকার হই, বিভিন্ন সমস্যা আমাদের সামনের উপরে আসতে শুরু করে। তো যখন এই বিভিন্ন সমস্যা আসে, তখন আপনি এই কথা নিয়ত করবেন এবং এই কথা আপনার দিলকে বোঝাবেন যে খুব শীঘ্রই আপনার একটা ভালো দিন আসতেছে, খুব শীঘ্রই এমন একটা সময় আসবে আপনার এই পেরেশানি আর থাকবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য একটা শান্তির বার্তা আসবে। তো এটা হলো প্রথম শিক্ষা আমাদের। যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানির মধ্যে ছিলেন, ওই পেরেশানির অবস্থা থেকে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য ওনার কাছে নিয়ে গেলেন, যেটাকে আমরা মেয়রাজ নামে চিনি। আসলে এখানে দুইটা জিনিস, একটা হলো ইসরা আর একটা হলো মেয়রাজ। ইসরা বলা হয় হলো যেটা বাইতুল মুকাররম থেকে, কি বলে, বাইতুল্লাহ থেকে, যেটাকে মসজিদে হারাম বলা হয় কোরআনের ভাষায়, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এই জায়গার সফরকে বলা হয় ইসরা। আর এই মসজিদে আকসা থেকে উপরে দিকে আরোহণ করা, যতদূর পর্যন্ত উনি গেছেন, এই জায়গার সফরকে বলা হয় মেয়রাজ। এখন মূল আলোচনায় আসি। মূল আলোচনাটা শুরু হয় হলো যখন এরকম পরিস্থিতি চলতে থাকে, পরিস্থিতি চলতে চলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান, জিবরাইল আলাইহিস সালামকে, সাথে আরো ফেরেশতা পাঠান। পাঠানোর পরে কোনো এক নিস্তব্ধ রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম আসেন
এই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা, অর্থাৎ ওনার চাচাতো বোন আলী রাদিয়াল্লাহু আনহুয়ের বোন, ওনার চাচাতো বোনের ঘরের মধ্যে উনি ছিলেন, ওইখানে শুয়েছিলেন। ঠিক এই সময় জিব্রাইল আলাইহিস সালাম উপর থেকে নেমে আসেন। আর দুনিয়ার জমিনে জিব্রাইল আলাইহিস সালাম যখন আসতেন তখন একজন সাহাবীর আকৃতি ধারণ করে আসতেন। সেই সাহাবীর নাম হলো দাহিয়া কালবি, দাহিয়া কালবি। তো ওই সাহাবীর আকৃতি ধারণ করে উনি আসছেন। আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থার মধ্যে ছিলেন। ওইখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হয় হাতিমের ওইখানে। হাতিমের ওইখানে এনে ওই হাতিমের ওইখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে চিরা হয়। বুককে চিরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটা বের করে নিয়ে আসা হয়। এই দিলের মধ্যে এলেম এবং হিকমতের নূর দিয়ে ভরপুর করে দেওয়া হয়। এর আগে এই দিলটাকে রাখার জন্য একটা পাত্র দরকার এবং এই দিলটাকে সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার করার জন্য কিছু পানির প্রয়োজন। তো এই সময় পবিত্র যে পানিগুলোর কথা আমরা চিন্তা করি, এর মধ্যে দুইটা পানির আলোচনা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। একটা হলো হাউজে কাউসারের পানি, আরেকটা হলো জমজমের পানি। এখন কোনটা দিয়ে ধুবেন? এই জায়গার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটাকে ধোয়া হয় হলো জমজমের পানি দিয়ে। তো এইখানের থেকে উলামা ইকরাম অনেকেই বলেন যেহেতু জমজমের পানি দিয়ে এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে ধোয়া হয়েছে, যার কারণে অনেক উলামা ইকরাম বলেন যে হাউজে কাউসারের থেকে জমজমের পানি উত্তম। কারণটা হলো এইখানে দুই ধরনের পানি ছিল। উনি চাইলে হাজরে আসওয়াদের পানিও ব্যবহার করতে পারতেন এবং উনি চাইলে হাজরে আসওয়াদ বলতেছি হাউজে কাউসারের পানিটাও ব্যবহার করতে পারতেন, জমজমের পানিও ব্যবহার করতে পারতেন। কিন্তু ব্যবহার করছেন যেহেতু জমজমের পানি, এই ক্ষেত্রে উলামা ইকরাম বলেন যে জমজমের পানিটা উপকারী বেশি। একজন প্রশ্ন করছেন যে রোজা আছে কিনা। আসলে সবে মেরাজে কোনো আমল নাই, রোজা বলেন যাই বলেন কোনো ধরনের কোনো আমল নাই, কারণ এই রাত্রির বিশেষ কোনো ফজিলত কোরআন হাদিসে পাওয়া যায় না। আগেই প্রথমেই বলে আসছি আমি যে এইটার সম্পর্ক হলো সবে মেরাজ। এই মেরাজের সম্পর্ক হলো ইমানের সাথে, আমলের সাথে না। তো আসি এবার মূল আলোচনায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যেই কোরআনের ভাষায় বলা হয় মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে যে সফরটা হয়, তো এইখানে দুই ধরনের পাওয়া যায়। কেউ কেউ বলছেন যে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন, কেউ কেউ বলছেন যে না হাতিমের ওইখানে ছিলেন। তা আসলে মূল বিষয়টা হলো মসজিদে হারাম যেটা, এটা আমি ওই হজের আলোচনার মধ্যে একবার বলছিলাম। একটা হলো কাবা ঘর, একটা হলো মসজিদে হারাম, আর একটা হলো হারাম। তিনটা কিন্তু আলাদা আলাদা এরিয়া। একটা হলো কাবা ঘর, এটা আমরা প্রত্যেকেই দেখি। আরেকটা থাকে হলো মসজিদে হারাম, এইটার এরিয়া আরেকটু বিস্তৃত। আরেকটা হলো শুধু হারাম, এইটার এরিয়া আরো অনেক বড় বিস্তীর্ণ এলাকা নিয়ে। তো যেটা কোরআন বলছে যে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত সফরটা ছিল, তো যেহেতু উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর ওই সময় মসজিদে হারামের যে এরিয়া এটার মধ্যেই ছিল, এই কারণে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে মসজিদে হারামটাই ব্যবহার করছেন। তো এইখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়াল করেন, মসজিদে হারাম থেকে ওনাকে মসজিদে আকসায় নেওয়া হবে। এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা সওয়ারি পাঠাই দিলেন, যেটার নাম আমরা জানি বুররাক। এইখান থেকে একটা জিনিস আমাদের শেখার, আপনি যদি কোনো মেহমানকে আপনার কাছে ডেকে নিয়ে আসতে চান, আপনার কাছে দাওয়াত দিয়ে আনতে চান, আপনি দাওয়াত দিয়ে কোনো মেহমানকে নিয়ে আসবেন, তো তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসার জন্য তার জন্য আপনি সওয়ারি পাঠাই দিবেন এবং এই সওয়ারির সাথে একজন ব্যক্তিকে পাঠাই দিবেন যে তার সঙ্গী হিসেবে থাকবে। যেটা আল্লাহ তাআলা আমাদের এখানে শিখাইছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার জন্য উনি একটা সওয়ারি পাঠাইছেন, একটা বাহন পাঠাইছেন এবং সাথে একজন সঙ্গী পাঠাইছেন। তা আমাদের এর থেকে শিক্ষা হলো, আমরা যখন কাউকে দাওয়াত দিয়ে আমাদের বাসায় নিয়ে আসবো বা আমাদের জায়গায় নিয়ে আসবো, যেমন অনেকে মাহফিল করান যে মাহফিলের জন্য আমি হুজুরকে দাওয়াত দিব, তা আপনার জন্য
এটা করণীয় হলো যে আপনি তার জন্য একটা সওয়ারি পাঠিয়ে দিবেন এবং সাথে যদি সম্ভব হয় একজন সঙ্গী পাঠিয়ে দিবেন। যেরকম আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে আসার জন্য, দাওয়াত দিয়ে নিয়ে আসার জন্য জিব্রাইল আলাইহিস সালামকে সঙ্গী হিসেবে পাঠাইছেন এবং বাহন হিসেবে যেই বাহনে উনি আসবেন ওইটার জন্য একটা সওয়ারি পাঠাইছেন। এরপরে আসি, এইখান থেকে সফরটা শুরু হইল। চলে গেলেন উনি মসজিদে আকসায়। মসজিদে আকসায় যাওয়ার পরে এই যে ঘটনাটা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এই সফরটাকে বলা হয় হলো ইসরা। এইটা সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের একদম প্রথম আয়াতের মধ্যে জানাইছেন সুবহান, পবিত্র ওই সত্তা, সুবহান পবিত্র, আল্লাযী যিনি, আসরা রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার বান্দার সাথে, লাইলান রাত্রের একটা সামান্য অংশে, মিনাল মসজিদিল হারাম মসজিদে হারামের থেকে, ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসার দিকে, আল্লাযী বারাকনা হাওলাহ এই যেই জায়গার মধ্যে আমি আনতেছি এই জায়গার মধ্যে আমি বরকত দিয়ে ভরপুর করে দিছি। অর্থাৎ মসজিদে আকসা এবং এর আশেপাশের যে এরিয়াটা, এই এরিয়াটাকে আমি বরকতময় করছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা যেন আমি আমার কিছু নিদর্শন তাকে দেখাইতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন। আল্লাহ তাআলা দুইটা নাম, আস-সামি' আল বাসীর। আল্লাহ তাআলা শোনেন, আল্লাহ তাআলা দেখেন। এখন এই জায়গার মধ্যে আসি, এই যে ঘটনাটা, এইটা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই ইসরার আলোচনা করছেন। এবার কথা হলো যে বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা থেকে যে উনি উপর দিকে আরোহণ করছেন, 7 আসমান পার হয়ে একেবারে আরশের ওই কাছে চলে গেছেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করছেন, এই যে ঘটনাটা ঘটছে এইটাকে আমরা যে মেরাজ নামে চিনি, এইটার দলিলটা কোথায়? সূরা নজমটা আপনি তেলাওয়াত করেন, সূরা নজমের মধ্যে আল্লাহ তাআলা জানাইছেন যে ওই সিদরাতুল মুনতাহার কাছে, সিদরাতুল মুনতাহার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দ্বিতীয়বার তার আসল আকৃতিতে দেখছেন। এই কথা ওই জায়গার মধ্যে আছে। এই কথার দ্বারা প্রমাণিত হয় যেহেতু সিদরাতুল মুনতাহার ওইখানে জিবরাইল আলাইহিস সালামকে তার আসল আকৃতিকে নবীজি দেখছেন, তার মানে হলো যে নবীজি ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছাইছেন। কোরআন এই আয়াতের দলিল। এইবার আমরা আসি মূল জায়গায়। এই আয়াত আমাদেরকে কত কিছু শেখায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের মধ্যে অসংখ্য দলিল প্রমাণ আমাদের জন্য রয়ে গেছে। এটা আমি পরে আসতেছি, আগে ঘটনাগুলো বর্ণনা করে আসি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে যাওয়া হলো। মসজিদে আকসায় নিয়ে যাওয়ার পরে ঘটনা ঘটে। এই ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে যান, যাওয়ার পরে মসজিদে আকসা যেটা ওই এরিয়ার মধ্যে উনি যাওয়ার পরে ওইখানে সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করেন। এরপরে ওইখানের থেকে জিবরাইল আলাইহিস সালামের সাথে উনি উপর দিকে আরোহণ করা শুরু করেন। উপর দিকে আরোহণ করতে করতে প্রথম আসমানের কাছে যান। প্রথম আসমানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম কড়া নাড়েন, নক করেন। ওই পাশ থেকে আওয়াজ আসে, কে? এখান থেকে আমাদের শেখার আছে, খেয়াল করেন। দরজায় কড়া নাড়তেছেন, ভিতর থেকে বলতেছেন যে কে? বাইরের থেকে বলতেছেন জিবরাইল। ভিতর থেকে আবার জিজ্ঞাসা করা হয়েছে আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন যে তাকে কি ডেকে আনা হয়েছে না সে নিজের ইচ্ছাতে এসেছে? বলে যে না, তাকে ডেকে আনা হয়েছে।
তো যখন এই কথা বললেন তখন উনি গেটটা খুলে দিলেন। এইখানে কয়েকটা বিষয় শেখার, আমাদের একটা আদব এখানে আল্লাহ তাআলা শিখাইছেন। সেটা হলো যে যখন কারো বাসায় আমরা যাব, যখন কারো ঘরের মধ্যে প্রবেশ করতে চাইব, তখন আমরা সর্বপ্রথম নক করব, কড়াঘাত করব, কারো ঘরের মধ্যে অনুমতি ছাড়া প্রবেশ করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য তো প্রবেশের অনুমতির প্রয়োজন ছিল না, তারপর আমাদেরকে শেখানোর জন্য আল্লাহ তাআলা এই ঘটনাকে আনছেন। তো যখন কড়া নাড়লেন, কড়া নাড়ার পরে কি হলো, ভিতর থেকে জিজ্ঞাসা করে, আমরা যদি কখনো কোথাও যাই সাথে সাথে জিজ্ঞাসা করে কড়া নাড়ার পরে কে, তখন আমরা বাইরে থেকে একটা ভুল করি, সেটা হলো আমরা বলি আমি। ভাই আপনাকে জিজ্ঞাসা করতেছে আপনি কে, আপনি আমি কেন বললেন, আপনার নাম বলেন। যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম আসমানের উপরে উঠবেন তখন দরজায় কড়া নাড়া হয়েছে, কড়া নাড়ার পরে ভিতর থেকে জিজ্ঞাসা করছে কে, এদিক থেকে উত্তর দিচ্ছেন জিব্রাইল, অর্থাৎ নাম যেটা বললে বা যে পদবি যেটা বললে সে চিনতে পারবে। আমি বললে কে চিনতে পারবে, আমি কে আবার, এর জন্য আবার প্রশ্ন। এরকম না, দ্বিতীয় প্রশ্ন যে আপনার সাথে কে, তো বললেন যে আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৃতীয় আরেকটা প্রশ্ন করছেন যে তাকে কি ডেকে নিয়ে আসা হয়েছে নাকি সে নিজের ইচ্ছাতে এসেছে, তো বলছেন না তাকে ডেকে আনা হয়েছে। খেয়াল করে দেখেন, ওনাকে ডাকা হয়েছে না ডাকা হয় নাই এটা দিয়ে তার কি ব্যাপার, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আসবেন আল্লাহ তাআলার পরে সর্বশ্রেষ্ঠ যিনি তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আসার জন্যে এত কিছু ওনার তো প্রয়োজন নাই। তারপর আমাদেরকে শেখানোর জন্য, দেখো যদি ভিতর থেকে তোমাকে অনুমতি দেয় তাহলে ভিতরে প্রবেশ করো, আর যদি অনুমতি না দেয় তোমার প্রয়োজন নাই। তোমাকে ডেকে আনছি কিনা আমি এটা দেখো, অর্থাৎ তুমি যেখানে প্রবেশ করতেছো এইখান থেকে কি তোমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে কিনা। তো যখন জিজ্ঞাসা করলেন দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে, বললেন যে হ্যাঁ তাকে ডেকে নিয়ে আসা হয়েছে। তো তখন প্রথম আসমানের দরজা খুলে গেল, প্রথম আসমানের দরজা খুলে গেলে ওইখানেই দেখলেন যে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ওইখানে, আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকান, ডান দিকে তাকায় হাসেন, আরেকবার বাম দিকে তাকান, বাম দিকে তাকায় কাঁদেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখলেন, দেখার পরে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, মানে ডান দিকে তাকায় হাসেন বাম দিকে তাকায় কাঁদেন কেন। জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন হলো ওনার ডান দিকে হলো ওনার সন্তানদের মধ্যে ওই সমস্ত রূহ যেইগুলো জান্নাতে যাবে, এবং ওনার বাম দিকে হলো ওই সমস্ত ওনার সন্তানদের রূহ যারা জাহান্নামে যাবে। তো উনি যখন ডান দিকে ওনার সন্তানদেরকে দেখেন যারা জান্নাতে যাবে তাদেরকে দেখে উনি খুশি হন, হেসে দেন, আর এই পাশে যারা জাহান্নামে যাবে তাদেরকে দেখে উনি কষ্ট পান, দুঃখ পান, এই কারণে মন খারাপ করেন। তো যাই হোক, এই ঘটনা উনি দেখলেন, দেখার পরে আদম আলাইহিস সালাম দেখা মাত্রই একেবারে কাছে টেনে নিলেন, বলে যে আমার সন্তান আসছে, আমার সন্তান আসছে। কারণ সন্তান এত বড় মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি, যার কারণে আদম আলাইহিস সালাম সমস্ত মানব জাতির বাবা, তা হওয়ার পরেও যেহেতু সন্তান অনেক বড় ধরনের কাজ করছে, অনেক বড় কৃতিত্বের অধিকারী, যার কারণে উনি বাবা হওয়ার পরেও নিজের জায়গা থেকে উঠে ওনার সন্তানকে ইস্তেকবাল করছেন, ওনার সন্তানের সাথে যে স্বাগত জানাইতেছেন যে মারহাবা মারহাবা আপনি আসছেন। তো যাই হোক, আদম আলাইহিস সালামের সাথে কথা হলো, এরপরে ওইখান থেকে সফর হলো দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে উনি ওইখানে আবারও সেই একই রকম কথাবার্তা, কে বলেন জিবরিল, আপনার সাথে কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কি ডেকে আনা হয়েছে না উনি নিজের ইচ্ছাতে এসেছেন, ওনাকে ডেকে আনা হয়েছে। বললেন যে হাত তাহলে খুলে দেওয়া হলো, এরপরে খুলে দেওয়া হলো, উনি দ্বিতীয় আসমানে উঠলেন। দ্বিতীয় আসমানে গিয়ে ওইখানে ওনার সাথে দেখা হইল ঈসা আলাইহিস সালামের সাথে। এখানে একটা ভুল আমাদের মধ্যে আছে, সেটা হলো আমরা অনেকেই বলি ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছে, এটা সম্পূর্ণ ভুল। ঈসা আলাইহিস সালাম আছেন দ্বিতীয় আসমানে, এটা সারা জীবন মনে রাখতে হবে। ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে আছেন। তো ঈসা আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ হইলো, ওইখানেও একই রকম কথাবার্তা হইলো, উনিও স্বাগত জানাইলেন। এরপরে ওইখান থেকে উনি উপর দিকে আরো ওঠা শুরু করলেন, তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে গিয়ে ওইখানে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা। ইউসুফ আলাইহিস সালামকে দেখে উনি অবাক হয়ে গেলেন যে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিতে যত সৌন্দর্য দিছেন এর অর্ধেক সৌন্দর্য
একা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। এরপরে ইউসুফ আলাইহিস সালামের সাথে কথাবার্তা হলো, ওইখান থেকে উনি উপরে চলে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে ওই একই রকম কথাবার্তা। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা, ইদ্রিস আলাইহিস সালামের সাথে এরকম কথাবার্তা। তারপরে চলে গেলেন পঞ্চম আসমানে। ওই পঞ্চম আসমানে গিয়ে ওইখানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা, হারুন আলাইহিস সালামের সাথে ওইখানে কথাবার্তা হইলো। এরপরে চলে গেলেন ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে গিয়ে দেখলেন উনি মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা হইলো। এরপরে উনি চলে গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে গিয়ে বড় আজীব এক দৃশ্য দেখলেন। সপ্তম আসমানে গিয়ে দেখলেন একজন বৃদ্ধ করে একজন ব্যক্তি, ওইখানে বাইতুল মামুর নামে একটা কাবার মতো একটা জায়গা, বাইতুল মামুর যেটাকে বলে, ওই বাইতুল মামুর নামক ওই মসজিদের মতো জায়গাটার মধ্যে উনি হেলান দিয়ে আছেন। উনি এখানে হেলান দিয়ে আছেন। তো আদম আলাইহিস সালাম তো দেখা মাত্রই উঠে এসে স্বাগত জানাইছেন, ইস্তেকবাল করছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম উনি আর উঠে আসতেছেন না, ওইখানেই আছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আগায় গেলেন যে কি ব্যাপার, উনি কে? তো তখন জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করাই দিলেন, ইনি হলেন আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের ওই জায়গার মধ্যে দেখলেন কিছু বাচ্চারা ওনার সাথে খেলা করতেছে, ওনার আশপাশ দিয়ে চলাফেরা করতেছে। তো বললেন যে এই বাচ্চারা কারা? এবং অনেকেই বলেন, অনেক ওলামা ইকরাম বলেন যে ওই জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সন্তান ইব্রাহিমকেও ওই জায়গার মধ্যে দেখছেন। তো এই যে বাচ্চারা ওনার সাথে খেলাধুলা করতেছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এরা হলো ওই সমস্ত বাচ্চা যারা দুনিয়ার মধ্যে বালেগ হওয়ার আগে ইন্তেকাল করছে। ওই সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ তাআলা সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিয়েছেন, উনি এই সমস্ত বাচ্চাদের সাথে খেলাধুলা করেন। তো এইখানে অনেক ওলামা একরাম উত্তর দিচ্ছেন যে কেন আল্লাহ তাআলা সমস্ত বাচ্চাদেরকে যারা বালেগ হওয়ার আগে মারা গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কেন দিলেন? এই ক্ষেত্রে ওলামা একরাম উত্তর দেন হলো, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাচ্চাকে কুরবানি করছেন দ্বীনের খাতিরে। যেহেতু দ্বীনের খাতিরে ওনার বাচ্চাকে কুরবানি করছেন, আল্লাহ তাআলা এই কুরবানির ফল হিসেবে কিয়ামত পর্যন্ত যত বাচ্চা বালেগ হওয়ার আগে মারা যাবে তাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিয়ে দিবেন। এই জন্য দুনিয়ার মধ্যে আমরা যতটুকু দ্বীনের কারণে কোরবানি করব, এইটা আখিরাতে অবশ্যই আমরা পাবো। আরেকটা ঘটনা শোনাই। দুনিয়ার মধ্যে এই দ্বীন প্রচার করার জন্য, আল্লাহ তাআলার বড়াই বড়ত্ব বয়ান করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে একবার উলঙ্গ করা হয়েছিল। উলঙ্গ করে ওই যে আগুনের মধ্যে ফেলার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এই যে দ্বীনের কারণে, আল্লাহর বড়াই বড়ত্ব বয়ান করার কারণে, আল্লাহ তাআলার তাওহীদের ঝান্ডাকে সামনে আগানোর কারণে, সামনে আগানোর কারণে যে ওনারকে উলঙ্গ করা হয়েছিল, তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওনাকে এটার দ্বারা পুরস্কৃত করবেন। সবাই যখন উলঙ্গ হয়ে উঠবে, কিয়ামতের দিন আমরা সবাই জানি সবাই উলঙ্গ হয়ে উঠবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না, এত পেরেশানির অবস্থা থাকবে। ওই দিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে সর্বপ্রথম পোশাক পরানো শুরু করবেন। কারণটা হলো দ্বীনের খাতিরে ওনার পোশাকটা শরীরের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এই কারণে আল্লাহ তাআলা পুরস্কার দিতেছেন যে দুনিয়াতে যেহেতু আপনি আমার কারণে নিজের পোশাকটা গায়ে রাখতে পারেন নাই, এই কারণে আজকে আপনাকে এই কিয়ামতের ভয়াবহ ময়দানে সর্বপ্রথম আপনাকে দিয়ে আমি পোশাক পরানো শুরু করব। এজন্য দুনিয়ার মধ্যে যারা দ্বীনের কারণে যতটুকু কষ্ট করে, আখিরাতের পরিপূর্ণ আজর ও সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান হিসেবে দিবেন, প্রতিদান হিসেবে দিবেন। আরেকটা ঘটনা বলি, মনে পড়ে গেল তাই বলি, আপনাদের জানলে ভালো লাগবে। দ্বীনের কারণে কিছু ক্ষতি হইলে এটা আপনাদের কাছে খারাপ লাগবে না। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার তাজাল্লি, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখে উনি বেহুশ হয়ে গেলেন। এটা একটা দ্বীনের কাজ ছিল। এইখানে আরেকটা ইখতিলাফি কথা আছে, যেই ইখতিলাফ নিয়ে এখন সারা দুনিয়ার তাবলীগ দুই ভাগ। যাই সেই দিকে আমি আলোচনা যাব না। তো মুসা আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার কাছে গেলেন ওই যে তুর পাহাড়ের ওইখানে কিতাব আনার জন্য, এটা ওনার দ্বীনের কাজ ছিল, ওইটা উনি দ্বীনের কাজের জন্য গেছিলেন। তো এই দ্বীনের খাতিরে ওইখানে গিয়ে যে উনি বেহুশ হয়ে গেলেন, এটা ওনার একটা কুরবানি। এই কুরবানির বদলা আল্লাহ আখিরাতে কেমনে দিবেন? এই কুরবানির বদলা আখিরাতে ওইভাবে পাবেন যখন সমস্ত মানুষকে আল্লাহ শেষ করে দিবেন, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মাখলুক শেষ হয়ে যাবে,
সর্বপ্রথম যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জিন্দা অবস্থায় আনবেন এবং সমস্ত মানুষ যাকে সর্বপ্রথম জিন্দা অবস্থায় দেখবে তিনি হবেন হলো মূসা আলাইহিস সালাম। অনেকে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম উঠবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম উঠে যখন আল্লাহ তাআলার কাছে যাবেন, আল্লাহ তাআলার কাছে গিয়ে দেখবেন যে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পাশে ওইখানের মধ্যে বসে আছেন। তো উনি চিন্তা করবেন কি আমি আগে উঠলাম না মূসা আলাইহিস সালাম আগে উঠছে, অর্থাৎ জীবিত হয়েছে সর্বপ্রথম কে আগে। তো এই জায়গার মধ্যে এই কারণে উলামা একরাম বলেন যে যেহেতু মূসা আলাইহিস সালাম দ্বীনের খাতিরে বেহুশ হয়ে গেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা ওনাকে পুরস্কৃত করবেন কিয়ামতের ময়দানে। সর্বপ্রথম যাকে আল্লাহ তাআলা জিন্দা করবেন তিনি হলেন মূসা আলাইহিস সালাম। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম যে ষষ্ঠ আসমানের মধ্যে মূসা আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ হয়। এরপরে সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ হয়। খেয়াল করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনাদেরকে দিব। বাইতুল মামুরে উনি যখন হেলান দিয়েছিলেন, আমাদের মুফতি মোতাসিম বিল্লাহ হুজুর আমাদেরকে এই ঘটনাটা শুনাইছেন এবং এইটার থেকে কিছু জিনিস আমাদেরকে শিখাইছেন। তো অনেকেই মসজিদের মধ্যে হেলান দেয়, হেলান দেওয়ার পরে অনেকেই বলে এই মসজিদের মধ্যে হেলান দিও না। তো উনি বলছেন যে একটা ঘটনা শুনাইছেন যে একজন যে বলতেছেন যে এই তুই মসজিদের মধ্যে হেলান দিও না। তো ওই ব্যক্তি বলল যে আরে ইব্রাহিম আলাইহিস সালাম সেই তো বাইতুল মামুরের ওই মসজিদের এখানে হেলান দিয়েছিল, তা আমি দিব না, দিলে কি সমস্যা? তখন ওই ব্যক্তি যদি বলে আরে তুমি কি ইব্রাহিম আলাইহিস সালাম, তখন তাকে আপনি উল্টা বলেন যে এটা কি বাইতুল মামুর। তো এই হলো বিষয় যে ইব্রাহিম আলাইহিস সালাম উনি বাইতুল মামুরের ওইখানে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। এবং এই বাইতুল মামুর এমন একটা জায়গা যেই বাইতুল মামুরের চতুর্দিকে যেরকম কাবা শরীফের চতুর্দিকে তাওয়াফ করা হয়, ঠিক তেমনিভাবে বাইতুল মামুরের এই চতুর্দিকে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তাওয়াফ করতে থাকে। এবং একবার যেই ফেরেশতা তাওয়াফ করবে কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতা এই বাইতুল মামুরে আর সুযোগ পাবে না। এই পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন যে বাইতুল মামুরে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। এবং সেই দিন থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত এবং কিয়ামতের আগ পর্যন্ত যতদিন পর্যন্ত এই যে তাওয়াফটা চলবে, শুরুর যে একজন একবার করছে এই ফেরেশতা দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা সৈন্যর সংখ্যা কত আপনার ধারণাই নাই। পুরো আসমান জমিন সব জায়গার মধ্যে আল্লাহ তাআলা সৈন্য রেখে দিয়েছেন। তো এই যে সাত আসমানের এই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে আছেন, ওইখানে 70,000 ফেরেশতা প্রত্যেকদিন তাওয়াফ করে। একজন একবার সুযোগ পাইলে দ্বিতীয়বার আর সুযোগ তিনি পান না। এখন খেয়াল করেন, এই সপ্তম আসমানের উপরে এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করে জিবরাইল আলাইহিস সালামের সাথে চলে গেলেন একেবারে সমস্ত সৃষ্টি জগতের একেবারে বর্ডার এলাকা, যেইখান থেকে সৃষ্টি জগতের শুরু, এই বর্ডার এলাকাটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। মুনতাহা মানে হলো শেষ। যেমন আপনারা হয়তো অনেকে উর্দু যদি বোঝেন তা ইন্তেহা অর্থাৎ শেষ। তো সিদরাতুল মুনতাহা অর্থাৎ কায়নাতের জগতের সমস্ত সৃষ্টি জগতের সর্বশেষ জায়গা হলো সিদরাতুল মুনতাহা। ওই জায়গার মধ্যে একটা বড়ই গাছ আছে, যেটা সিদরা মানে বড়ই গাছ। তো ওই বড়ই গাছের ওই জায়গার মধ্যে এমন বড়ই গাছ আল্লাহ তাআলা রাখছেন, সেই বড়ই গাছের সমস্ত ডালপালার মধ্যে আল্লাহ তাআলা স্বর্ণের তৈরি প্রজাপতির আকৃতিতে ফেরেশতাদেরকে রেখে দিয়েছেন। ওই সিদরাতুল মুনতাহা, যেই কথা আল্লাহ সূরা নজমের মধ্যে বলেছেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতিল মাওয়া, জান্নাতের কাছে কাছে এরিয়া সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত মাখলুকের প্রবেশ সীমাবদ্ধ। সিদরাতুল মুনতাহার ওই পাশে কোনো মাখলুক যাইতে পারবে না। তো জিবরাইল আলাইহিস সালাম ওই পর্যন্তই গেছেন, এরপর ওই পাশে জিবরাইল আলাইহিস সালাম যাইতে পারেন নাই। এই সিদরাতুল মুনতাহা হলো সৃষ্টি জগতের একেবারে বর্ডার এরিয়া, এরপরে কোনো সৃষ্টি জগৎ যাইতে পারবে না। এরপরে যদি সৃষ্টি জগৎ যাইতে চায় আল্লাহ তাআলা নূরের তাজাল্লিতে সে ধ্বংস হয়ে যাবে।
তো এই জায়গার মধ্যে খেয়াল করেন, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছাইছেন, সিদরাতুল মুনতাহার ওইখানে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমানের উপরে আল্লাহ পাকের আরশ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই সব কিছু দেখছেন। আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা ওইখান থেকে নামাজ দিছেন। এখানে আমি একটা জিনিস বলি, সেটা হলো যে এই যে সফরটা হয়েছে, এই সফরটা হয়েছে রাত্রের একটা সামান্য একটা অংশে, এবং কত লম্বা সফর এটা আপনাদেরকে আমি বলবো পরবর্তীতে, যখন আমি এই সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের সম্পূর্ণটা খোলাসা আপনাদের সামনে করব। চলে আসি মূল ঘটনাটাকে শেষ করে আসি। ওইখানে কথাবার্তা হইলো, অনেক জান্নাতের নাজ নিয়ামত দেখলেন, অনেক সাহাবা ইকরামের কদমের দেখছেন, এটা আমরা অনেকেই জানি, এগুলো লম্বা আলোচনা, ওইগুলো আমি যাব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া নিয়ে চলে আসলেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে। ফেরার পথে মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালাম যখন এই যে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা হাদিয়া হিসেবে দিলেন উম্মতের জন্য, মূসা আলাইহিস সালামের পর্যন্ত পৌঁছানোর পরে মূসা আলাইহিস সালাম বললেন, আমার উম্মত কেউ এরকম নামাজ দেওয়া হয়েছিল, তারা পড়তে পারে নাই, আপনার উম্মত এটা পারবে না, আপনি কিছু কমায় নিয়ে আসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার চলে গেলেন, গিয়ে এটাকে কমায় নিয়ে আসলেন। নিয়ে আসার পরে কত কমাইলেন? 5 কমাইলেন, তো 45-এ আসলো। আবার মুসা আলাইহিস সালাম বললেন যে না, 45, এই 45 ওয়াক্ত নামাজও পারবেন, আপনি কিছু আরও কিছু কমায় নিয়ে আসেন। আবার কমাইতে গেলেন, এইভাবে প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে এরপরে নবমবার যখন 5 নং 45 শেষ হয়ে গেল, মাত্র 5 ওয়াক্ত থাকলো, তখন মূসা আলাইহিস সালাম আবার বললেন যে আপনার উম্মত এই 5 ওয়াক্তও পারবে না, আপনি আরো কম করে নিয়ে আসেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চিন্তা করলেন যে প্রত্যেকবার 5 করে কমাইতেছে, যদি এইবার যাই তো এইটাও হাতছাড়া হয়ে যাবে, আমি উম্মতের জন্য কি নিয়ে যাব আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো উনি বলেন যে না, আমি এই অবস্থায় এখন যাইতে আসলে লজ্জা পাই, আমি এতবার কিভাবে তার কাছে যাই, আমি এই 5 ওয়াক্ত নামাজই নিয়ে যাই। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সময় ঘোষণা দিয়ে দেওয়া হলো যে আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজও ঠিকঠাক মতো পড়ে, আমি তাকে প্রত্যেক নামাজের বদলে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিব, এবং 50 ওয়াক্ত নামাজের সওয়াবই সে পাবে, কিন্তু পড়বে 5 ওয়াক্ত। এখানে প্রশ্ন কয়েকটা করি, দেখেন। প্রশ্নটা হলো, যখন উপর থেকে নিচের দিকে নামলেন, সপ্তম আসমানে কে ছিল বলেন তো? সপ্তম আসমানে ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম কেন পরামর্শ দিলেন না? মূসা আলাইহিস সালামই কেন পরামর্শ দিলেন? একটা প্রশ্ন। এই প্রশ্নের কয়েকটা উত্তর ওলামা ইকরাম দেন। এর মধ্যে একটা উত্তর হলো, মূসা আলাইহিস সালাম কেন পরামর্শ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কেন দিলেন না? ইব্রাহিম আলাইহিস সালামের নামের শেষে আমরা জানি ইব্রাহিম খলিলুল্লাহ, আর দ্বিতীয় আরেকটা হলো মূসা আলাইহিস সালাম, তার নামের সাথে হলো মূসা কালিমুল্লাহ। খলিল বলা হয় হলো বন্ধুর পক্ষ থেকে যা দেওয়া হয় তাই পেয়েই সে খুশি, এখানে সে আর কোনো ধরনের কিছু করে না। তো যার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা দেওয়া হয়েছে 50 ওয়াক্ত নামাজ, এইটা ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন, শুনছেন। তো ইব্রাহিম ইসলাম এটা দেখে কিছু বলেন নাই, কারণ উনি তো খলিল, আল্লাহর বন্ধু। উনি বন্ধু হওয়ার কারণে খলিল ওই বন্ধুকে বলে যে আরেকজন বন্ধু তাকে যা দেয় সে এইটাকে নির্দ্বিধায় মেনে নেয়, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কোনো কথা বলেন নাই। এখন কথা হলো, মূসা আলাইহিস সালাম কেন বললেন? মূসা আলাইহিস সালাম বললেন, কারণটা হলো মূসা আলাইহিস সালাম হলো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনে ওয়ালা। আপনারা মনে আছে তুর পাহাড়ে কি ঘটনা ঘটছিল? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন একটা, হে মূসা তোমার ডান হাতে কি? মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে কি? প্রশ্ন একটা, কিন্তু উত্তর দিচ্ছেন 3টা। কারণটা কি? এটা হলো মোহাব্বতের তাকাজা। উনি হলো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে কথা বলতে ওনার ভালো লাগতো, আল্লাহর সাথে মোহাব্বতের সম্পর্ক, যার কারণে কথাটা আরো বাড়াইতেছেন যেন আল্লাহ তাআলা এর বিপরীতে আরো কিছু কথা আমার সাথে বলেন। যার সাথে যার মোহাব্বত হয়, দেখবেন যে একটা কথার বিপরীতে আরো 2-3টা কথা বলে, যেন এটার বিপরীতে সে আরো 2-3টা কথা বলে, এরপরে ইনি আরো 2-3টা কথা বলবেন, উনি আরো 2-3টা কথা বলবেন, এইভাবে লম্বা সময় আলোচনা হবে। তো যত সময় কথা হবে তত সময় ভালো লাগা কাজ করবে।
তো যার কারণে মুসা আলাইহিস সালাম পরামর্শ দিলেন যে আপনি কিছু কম করে নিয়ে আসেন, কারণ আল্লাহ তাআলার সাথে সরাসরি উনি এখন যাইতে পারতেছেন না, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে যেন আল্লাহ তাআলার সাথে একটা এই যে কথা বলার সম্পর্কটা উনি তৈরি করে দিতেছেন, কারণ উনি হলো মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা। দ্বিতীয় আরেকটা বিষয় ওলামা একরাম বলেন যে আমরা অনেকেই জানি এই উম্মতের মধ্যে আসার জন্য দুইজন নবী দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে। এই উম্মতের ফজিলত যখন আল্লাহ তাআলা বয়ান করতেন নবীদেরকে, তখন নবীরা দুইজন নবী, নবীদের মধ্য থেকে দুইজন নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে আল্লাহ আপনি আমাকে ওই নবীর উম্মত হিসেবে পাঠায়েন। এর ভিতরে একজন নবী ঈসা আলাইহিস সালাম আর একজন নবী মুসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন আংশিকভাবে। সেটা কেমন? যে ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় এই নবীর উম্মতের অংশে আসবেন। এখন থাকলে হলো মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম যেহেতু আর আসতে পারবেন না, তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আমি যেহেতু এই উম্মতের কোনো কাজে আসতে পারলাম না, যেরকম শেষ জামানায় দাজ্জালকে ধ্বংস করার জন্যই মূলত আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আনবেন, তো এটা এই উম্মতের জন্য বিরাট বড় এক উপকার করবেন উনি। এখন মুসা আলাইহিস সালাম কি উপকার কিভাবে করবেন? তো মুসা আলাইহিস সালামকে বললেন যে আমি তো সশরীরে গিয়ে উপকার করতে পারতেছি না, আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে মাশওয়ারা দিয়ে একটু উপকার করি। তো উনি এই জায়গায় মাশওয়ারা দিলেন যে আপনি একটু কমায় নিয়ে আসেন। তো মাশওয়ারা দিয়ে এই উম্মতের ফায়দার মধ্যে শরীক হয়ে গেলেন। আজীব ব্যাপার না বলেন? এরপরে ওইখান থেকে চলে আসলেন, চলে আসতে আসতে এরপরে উনি চলে আসলেন হলো সেই ব্যাক করে আবার বাইতুল মুকাদ্দাসে, যেটাকে মসজিদে আকসা বলে। এই মসজিদে আকসায় আসলেন। মসজিদে আকসায় আসার পরে সমস্ত নবীদের রূহ ওই জায়গার মধ্যে ওনার ইস্তেকবালের জন্য খাড়া হয়েছিল। হ্যাঁ, সমস্ত নবী। তো উনি ওইখানে আসলেন। আসার পরে এখন সমস্ত নবীরা ওই জায়গায়, সমস্ত মুসলিম মিল্লাতের বাপ, জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওইখানে, এবং সমস্ত মানব জাতির আব্বা, সমস্ত মানব জাতির বাপ আদম আলাইহিস সালাম উনি ওইখানে। আর সারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সারা সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও ওইখানে। এখন নামাজ কে পড়াবেন? এদিকে ওনার থেকে বয়সে বড় ব্যক্তিরা, এদিকে ওনার বাবা ইমিডিয়েট কাছাকাছির বাপ যে ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওইখানে, এদিকে সমস্ত মানব জাতির বাপ আদম আলাইহিস সালাম ওইখানে, কেউ কারো থেকে কম না। এখন কে নামাজ পড়াবেন? সবাই তো নামাজ পড়বেন। তো জিব্রাইল আলাইহিস সালাম উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনের দিকে আগাই দিলেন। সামনের দিকে আগাই দিলে এখানে একটু খেয়াল করেন, উনি এখানে নামাজ পড়াইলেন। এই সফর যে চলতেছে ওনার, সফরের মধ্যে নামাজের হুকুম কি? সফরের মধ্যে নামাজের হুকুম হলো কসর, 2 রাকাত। এখন যে সফরে আসছেন উনি সফরে তো 2 রাকাত পড়বেন, তো 2 রাকাতই পড়লেন, যেটা অনেকেই বলে থাকে। যেটা আগে করছেন যখন উনি বাইতুল মুকাদ্দাসে আসছিলেন, যখন ওই 7 আসমানের উপরে যাবেন তখন এই কসরের 2 রাকাত নামাজ পড়ছিলেন, অনেকে বলেন তাহিয়াতুল মসজিদ পড়ছিলেন। তো এই জায়গার মধ্যে উনি নামাজ পড়াইলেন সমস্ত নবীদেরকে, সমস্ত নবীদেরকে পিছনে রেখে উনি নামাজ পড়াইলেন, আর যার কারণে উনি হয়ে গেলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। এরপরে ওইখান থেকে উনি আবার চলে আসলেন সরাসরি উনি যেই জায়গার মধ্যে ছিলেন মসজিদে হারামে, এই মসজিদে হারামের মধ্যে নিয়ে আসলেন। এই হলো সংক্ষিপ্ত ঘটনা। এর মধ্যে আরো বিস্তারিত ব্যাপক ঘটনা, জান্নাতের মধ্যে কি কি দেখছেন, জাহান্নামের মধ্যে কি কি দেখছেন, আল্লাহ তাআলার সাথে কি কি ঘটনা ঘটছে, এই সম্পূর্ণ ঘটনা অনেক লম্বা ব্যাপক। আমি আপনাদের কয়েকটা কথা বলি যেটা কোরআনের আয়াত দিয়ে দিয়ে আমি এখান থেকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেন আমাদের দিলের মধ্যে এটার ইয়েকিন বসে যায়, এটার ইয়েকিন বসে যায়। খেয়াল করে দেখেন যেই সফরটা চলতেছে, এই সফরটা এত আজীব, এত অলৌকিক একটা সফর, যেটা ইতিহাসে কখনো ঘটে নাই, ভবিষ্যতে কখনো ঘটবে না। আর এই সফরটা কত লম্বা সফর,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, পবিত্র ওই সত্তা যিনি রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে রাত্রের সামান্য একটা অংশে। এবং এই সামান্যটা কত সামান্য সেইটা এখন বলি। সেটা হলো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা এর ঘরে ছিলেন, কম্বল আবৃত অবস্থায় ছিলেন, ওইখান থেকে উনি যে গেছেন, এত ঘটনা ঘটছে, ওইখান থেকে ফেরত আসছেন, ফেরত আসার পরে উনি যে কম্বলের মধ্যে ছিলেন, কম্বলের মধ্যে থাকার পরে কম্বলের মধ্যে একটা গরম অনুভব হয়, একটা গরম গরম ভাব থাকে। কিন্তু এই গরম ভাবটা উনি যখন ফেরত আসছেন, এই ফেরত আসার পরেও উনি দেখেন যে কম্বলটা যেই রকম একটু গরম গরম অবস্থা ছিল, আসার পরেও দেখতেছেন ঠিক সেরকম গরম গরম ভাবই আছে। আপনি একটু জাস্ট চিন্তা করেন যে আপনি কম্বল থেকে উঠে ধরেন একটু জরুরত ছাড়তে গেছেন, 5 মিনিট 10 মিনিট, 5 মিনিটের জন্য গেলেন, ফেরত এসে দেখবেন যে আপনি কম্বলটাকে যেই রকম গরম অবস্থায় রেখে গেছিলেন এটা আর ওইরকম গরম অবস্থা নাই। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা একটা সফর, কত লম্বা, এবারে একটু বলি কত লম্বা সফর করছেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, অর্থাৎ আরব থেকে ফিলিস্তিন, মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এইটার দূরত্ব হলো 1440 বছরের রাস্তা। 1440 কিলোমিটার। 1440 কিলোমিটার এই রাত্রের সামান্য একটা অংশে উনি সফর করছেন। এরপরে ওইখান থেকে উনি ঊর্ধ্ব জগতে সফর করছেন। ঊর্ধ্ব জগতের রাস্তাটা এবার আপনাদেরকে বলি। এটা তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা 1440 কিলোমিটার। মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব জগতে কত লম্বা সফর করছেন। আমাদের এই জমিনের থেকে প্রথম আসমান, মাঝখানের যে ফাঁকা জায়গা, যেটাকে বিজ্ঞানীদের ভাষায় বলে মহাশূন্য, এই মাঝখানের যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা আর জমিন, আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গা দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আর আমরা দুনিয়ার মধ্যে যা কিছু আসমানের দিকে তাকাইলে দেখি, 1 নাম্বার হলো আমরা তারাগুলোকে দেখি, গভীর রাত তখন তারাগুলো দেখা যায়, এই সব প্রথম আসমানের নিচে। এই যে চাঁদগুলোকে দেখতেছি এটা প্রথম আসমানের নিচে, এই যে সূর্যগুলোকে দেখতেছি এগুলো সব প্রথম আসমানের নিচে। আসমানের উপরে যাওয়ার কোনো সুযোগ নাই কারো। তো এই প্রথম আসমানের নিচে এই সমস্ত জিনিস, এই প্রথম আসমানের নিচে যে ফাঁকা জায়গাটা, এইটার দূরত্ব হলো জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। প্রথম আসমান আমাদের ধরেন একটা একতলা থেকে দ্বিতীয় তলায় উঠতে মাঝখানে যে একটা ছাদের আকৃতি থাকে না, সেটা 5 ইঞ্চি 10 ইঞ্চি 15-20 ইঞ্চি যাই হোক, এই যে পুরুত্ব, এই প্রথম আসমানের পুরুত্ব 500 বছরের রাস্তা। এবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার দূরত্ব হলো প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান পুরুত্ব 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের মাঝখানে 500 বছরের রাস্তা। তৃতীয় আসমান পুরুত্ব 500 বছরের রাস্তা। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের মাঝখানে ফাঁকা হলো 500 বছরের রাস্তা। চতুর্থ আসমান পুরুত্ব 500 বছরের রাস্তা। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের মাঝখানে ফাঁকা জায়গা হলো 500 বছরের রাস্তা। পঞ্চম আসমান পুরুত্ব 500 বছরের রাস্তা। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে এরপরে উপরে, এই সপ্তম পর্যন্ত যা দেখতেছেন প্রত্যেকের মাঝখানে 500 বছরের রাস্তা এবং প্রত্যেকের পুরুত্ব 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা অতিক্রম করছেন। আর আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করছেন লাইলান, রাত্রের সামান্য একটা অংশে। শুধু যদি রাত্র হইতো তাহলে এই লাইলান শব্দটা ব্যবহার করার প্রয়োজন ছিল না, কারণ ইসরা বলা হয় হলো রাত্রিকালীন সফরকে। রাত্রিবেলায় যে সফর হয় সেইটাকে আরবিতে বলা হয় ইসরা, আসরা, যেটা আল্লাহ শব্দ ব্যবহার করেছেন সুবহানাল্লাযী আসরা, পবিত্র ওই সত্তা যিনি রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। তো শুধু সম্পূর্ণ রাত যদি বোঝানো হইতো তাহলে শুধু ইসরা বলেই শেষ করতেন, লাইলান শব্দটা ব্যবহার করতেন না। যখনই লাইলান বলছেন এই শব্দ দ্বারা উলামা ইকরাম বলেন হলো রাত্রের সামান্য একটা অংশ এটা বোঝায়। এই সামান্য একটা অংশে এত বছরের রাস্তা অতিক্রম করছেন। শুধু এতটুকুই না, সপ্তম আসমানের উপরে আল্লাহ তাআলা, সপ্তম আসমানের উপরে একটা, কি বলবো এটাকে আমি, পানি রাখছেন, পানি। কারণ পানি না বললে বুঝবেন না, যদি সাগর বলি তাহলে ছোট হবে, মহাসাগর বললে তাও ছোট হবে। কারণ হলো, আরেকটু বলি, প্রথম আসমানের কাছে
আপনার এই পুরা দুনিয়া, এটা এতটুকু দেখা যায় যেরকম পুরা আমাদের একটা স্টেডিয়ামের মধ্যে সামান্য একটা ছোট্ট বল। হ্যাঁ, সারা দুনিয়াটা প্রথম আসমানের কাছে ঠিক এতটুকু, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমান এতটুকু, তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমান এতটুকু, এইভাবে প্রত্যেক আসমানের উপরে যা আছে এই উপরেরটার কাছে নিচেরটা ঠিক এতটুকু পরিমাণ। এবার চিন্তা করেন সপ্তম আসমানটা কত বড়। এই সপ্তম আসমানের উপরে আল্লাহ বিশাল এক সাগরের ব্যবস্থা করছেন, পানির ব্যবস্থা করছেন। সাগর বললে আসলে বুঝতেই পারবেন না কত বড়, বিশাল পানির ব্যবস্থা করছেন। এই যে পানি, এইটার গভীরতা কত? এইটার গভীরতা হলো 500 বছরের রাস্তা। এটার গভীরতা 500 বছরের রাস্তা। এইটার উপরে হলো আল্লাহ তাআলার আরশ, এই আরশের উপরে হলো আল্লাহ পাকের কুরসি, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। বলে না আল্লাহ তাআলার কুরসি, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার আসন, আল্লাহ তাআলার রাজত্ব, এই আল্লাহ তাআলার কুরসি কত? আল্লাহ তাআলার কুরসি এটার পায়ার দূরত্ব, আল্লাহ তাআলার কুরসি যেখানে রাখা হয়েছে এই কুরসির কি বলবো, এটা কুরসির যে পায়া, অর্থাৎ আমরা যদি চেয়ারের সাথে তুলনা দিই, যদিও আল্লাহ পাকের সাথে কারো তুলনা হয় না, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ পাকের সাথে কারো কোনো মেসাল যায় না, কারো কোনো উদাহরণ দেওয়া চলে না। এই পায়ার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এর উপরে আল্লাহ তাআলা কত বড়, এবার একটু চিন্তা করেন। এটা সামান্য একটু বোঝার জন্য শুধু বলতেছি। আবার এই আল্লাহ পাকের যে আরশ, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা ওনার আরশকে বানাইছেন। এই আরশকে বহন করে আছে, এই আরশকে বহন করে আছে 8 জন ফেরেশতা। কিয়ামতের দিনে এই আরশকে বহন করে থাকবেন 8 জন ফেরেশতা। এই 8 জন ফেরেশতার এক কাঁধের থেকে আরেক কাঁধের দূরত্ব কতটুকু? সারা দুনিয়ার সমস্ত পানি যদি একত্র করা হয়, আর যদি এর একজন ফেরেশতার মাথার উপর এই পানিটাকে ঢেলে দেওয়া হয়, তাহলে এই সারা দুনিয়ার এই সব পানি তার মাথায় এই পরিমাণ থাকবে যে গড়ায়ে তার কাঁধ পর্যন্ত আসবে না, এই পরিমাণ তার শরীর। এটা হলো আল্লাহ পাকের রাজত্ব। এই যে যত লম্বা সময় গেছে, এই লম্বা সময়ের মধ্যে এখানে জান্নাত কোথায় জাহান্নাম কোথায় এটা বোঝানো আরো লম্বা সময় লাগবে। জান্নাত, এটা আমি সহজে বোঝার জন্য চেষ্টা করি, সেটা হলো আল্লাহ পাকের যে আরশ, এই আরশটা হলো জান্নাতের ছাদ। সহজ কথা বুঝেন, জান্নাতের ছাদটা হলো আল্লাহ পাকের আরশ, যেটাকে আমরা আরশ বলি, আরশ পাক। এই আরশ হলো জান্নাতের ছাদ। সহজে বলি, আচ্ছা আমাদের উপরের দিকে তাকাইলে আমরা যে ছাদটা দেখি প্রথম আসমান, আবার আমি এখন যে জায়গার মধ্যে অবস্থান করতেছি এইটার উপরে একটা ছাদ আছে, সেটা হলো আমার এই বিল্ডিং এর ছাদ। জান্নাতুল ফিরদাউস আর অন্যান্য জান্নাতের মধ্যে পার্থক্যটা হলো আমার এই বিল্ডিং এর সরাসরি উপরে যেই ছাদটা, এটা হলো আমার বিল্ডিং এর ছাদ। ঠিক জান্নাতীরা যখন জান্নাতে থাকবে, জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে, তারা সরাসরি একেবারে আল্লাহ পাকের যে আরশের একেবারে কাছাকাছি থাকবে। আর অন্যান্য জান্নাতীরাও তাদেরও ওই একই ছাদ। যেরকম এই দুনিয়ার প্রথম আসমান এটা আমাদের ছাদ, আবার আমি যে ঘরের মধ্যে আছি এরপরও কিন্তু আমার ছাদ কিন্তু ওইটা, তারপরও আমি একটা বিল্ডিং এর মধ্যে থাকার কারণে এই বিল্ডিংটা হলো আমার ছাদ। তো এইটা হলো জান্নাত, এর মধ্যে অনেক লম্বা আলোচনা। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে লম্বা সময়ের একটা সফর, 1440 বছরের সফর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এবং ওইখান থেকে 500 বছর 500 বছর 500 বছর, এইভাবে কত বছরের রাস্তা, কত হাজার বছরের রাস্তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করছেন লাইলান, রাত্রের সামান্য একটা অংশে, রাত্রের সামান্য একটা অংশে। হ্যাঁ, এখানে আপনাদের একটা সুন্দর কথা বলি। অনেকে যে এই বিষয়গুলো ভুল করেন সেটা হলো, অনেকে বলেন ঈসা আলাইহিস সালাম উনি আছেন চতুর্থ আসমানে। তো এই ক্ষেত্রে মনে রাখার ক্ষেত্রে আপনাদের সহজ একটা টেকনিক শিখাই দেই যে কোন নবী কোন আসমানে আছেন। সহজ উত্তর, আয়াহুম ইব্রাহিম, আলিফ আইন ইয়া হামজা হা মিম ইব্রাহিম।
এবার দেখেন আয়াহুম ইব্রাহিম, আলিফ প্রথমে, আলিফে হলো আদম আলাইহিস সালাম, এরপরে আইন, আইনে হলো ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম। তৃতীয় নাম্বার, এখানে একটা প্রশ্ন করে রাখি আপনাদের, ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম এরা পরস্পর খালাতো ভাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি কেউ লাইভে সরাসরি থাকেন বা পরবর্তীতে শোনেন, এই প্রশ্নের উত্তর বের করবেন যে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম ওনারা খালাতো ভাই হলেন কিভাবে? যদি আপনারা গবেষণা করেন তাহলে পাবেন, কিন্তু অধিকাংশ মানুষই জানে না যে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম ওনারা খালাতো ভাই কেমনে হইলেন। এটা প্রশ্ন, এই প্রশ্ন উত্তর জানাবেন ইনশাআল্লাহ। আর যদি না জানান, যদি কখনো সুযোগ হয় আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, এটা একটা সূক্ষ্ম একটা বিষয়। তো এটা ইয়াহুম ইব্রাহিম, কোন আসমানে কোন ফেরেশতা আছে বোঝার জন্য এই জিনিসটা মনে রাখবেন, শর্টকাট। আলিফে আদম আলাইহিস সালাম, আইনে ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম। এরপরে ইয়া, ইয়া, ইয়াতে হলো ইউসুফ আলাইহিস সালাম তৃতীয় আসমানে, ইয়ার পরে একটা হামজা আছে আলিফ, আলিফে হলো ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমান, হাতে হারুন আলাইহিস সালাম, মিমে মুসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম সপ্তমে ইব্রাহিম আলাইহিস সালাম। ইয়াহুম ইব্রাহিম। তো এই হলো মনে রাখার বিষয়। এখন আমরা মূল ঘটনায় আসি, যে এই যে যত ঘটনাগুলো ঘটছে এটা রাত্রের একটা অংশে ঘটছে। এখন আমরা ওই জিনিসটাই আলোচনা করব যে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে কি শিক্ষা দিছেন। কোরআনের যে আয়াতটা সরাসরি আমরা জানি সেটা হলো সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত। সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহান, পবিত্র ওই সত্তা, আল্লাযী, যিনি, আসরা, রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি, তার বান্দার সাথে, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসার দিকে। আল্লাযী বারাকনা হাওলাহ, যেই অঞ্চল, যেই এরিয়ার মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বরকত দিয়ে রাখছেন, অর্থাৎ মসজিদে আকসা এবং এর আশেপাশের এরিয়ায়। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আল্লাহ তাআলা তার নিদর্শনগুলো তাকে দেখাইতে পারেন। আর এই নিদর্শনগুলো কি কি, এগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু দেখেন। এই জায়গা থেকে এবার আপনাদেরকে বলি, অনেকেরই প্রশ্ন আসে যে এই যে ঘটনাটা ঘটছে, এই মেরাজের ঘটনা, এটা কি সশরীরে ঘটছে না রুহের মাধ্যমে অর্থাৎ স্বপ্নে ঘটছে? তো খেয়াল করেন, আল্লাহ তাআলা এই প্রশ্ন অনেক মানুষ করবে এটা উনি জানতেন, কারণ আলিমুল গায়ব, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লামুল গায়ুব। হ্যাঁ, এটা আল্লাহ, গায়েবের খবর একমাত্র আল্লাহ জানেন। তো উনি জানতেন যে কিছু মানুষ আসবে এক সময় যখন তারা যে প্রশ্ন করবে এই মেরাজের ঘটনা স্বপ্নে হয়েছে না সশরীরে হয়েছে। তো এই প্রশ্ন যেন কেউ না করতে পারে, আল্লাহ তাআলা এক শব্দে উত্তর দিছেন, সুবহান। সুবহান আল্লাহ মানুষ কখন বলে বলেন তো? যখন আপনি আশ্চর্য কোনো জিনিস শোনেন বা অবাক করা কোনো জিনিস যখন ব্যবহার হয় বা কোনো অলৌকিক ঘটনা আপনি যখন শুনবেন তখন বলবেন সুবহান আল্লাহ। আরবিতে যেটা বলে, আরবিতে কোনো আশ্চর্য জিনিস বোঝাতে ব্যবহার হয় সুবহান, যেটা আমরা অনেক সময় বলি সুবহান আল্লাহ, মানে আজীব এক ঘটনা ঘটছে। আচ্ছা বলেন, জান্নাতের মধ্যে যাওয়া কোনো ব্যাপারে তো যে কেউ স্বপ্নে যাইতে পারে, স্বপ্নের মধ্যে জান্নাত দেখতে পারেন, জাহান্নাম দেখতে পারেন, স্বপ্নের মধ্যে না জানি কে কত জায়গার মধ্যে চলে যায়, 7 আসমান জমিন পার হয়ে কত জায়গায় চলে যায়, সিদরাতুল মুনতাহায় চলে যায়। হ্যাঁ, স্বপ্নের মধ্যে যে কেউ যাইতে পারে, তো এতে আশ্চর্য হওয়ার কি আছে? যেহেতু ঘটনাটা সশরীরে হয়েছে, আল্লাহ তাআলা শব্দটা ব্যবহার করছেন
সুবহান। কারণ হলো প্রশ্ন করবেন এটা কিভাবে সম্ভব, রাত্রের সামান্য একটা অংশে এত লম্বা সফর হইল, আকলে তো ধরে না, আমার দিমাগে ধরে না, কিভাবে সম্ভব? তা আল্লাহ বললেন আমি সুবহান, আমি সব ধরনের দোষ ত্রুটি থেকে পবিত্র। কোনো কাজ না করতে পারা, মনে করেন আপনি একটা কাজ করতে পারেন না, এটা আপনার দোষ। তা আল্লাহ তাআলা কোনো কাজ করতে পারেন না এমন না। তো যার কারণে আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করছেন যে দেখো আমি হলাম সুবহান, আমি পারি না এমন কিছু নাই। কারণ আমি সব ধরনের দোষ ত্রুটি থেকে পবিত্র, সব ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত, এই জন্য আমি সুবহান। এই জন্য আমরা বলি সুবহান আল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র, সমস্ত রকম দোষ ত্রুটি থেকে মুক্ত। তো এক কথায় আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য, যে দেখো এই যে যে সফর এটা সশরীরে হয়েছে না স্বপ্নে হয়েছে, এক কথায় উত্তর নিয়ে নাও সুবহান, আমি আল্লাহ, সশরীরে ঘটানো আমার জন্য কঠিন কোনো বিষয় না। আর এখনকার মিসাল যদি আমি দেই সহজে বোঝার জন্য, আপনি খেয়াল করে দেখবেন যে কোনো গুরুত্বপূর্ণ একজন মেহমান, ধরেন কোনো দেশের একজন প্রধানমন্ত্রী, সে যখন কোনো জায়গায় সফর করে, এই সফর করার সময় দেখবেন আশেপাশের যত গাড়িগুলো আছে, আশেপাশের যত পরিবহনগুলো আছে, এইগুলোকে সব সাইড করে রাখা হয়, তাদেরকে থামায়ে দেওয়া হয়, থামায়ে দিয়ে তাকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। তা আপনারা যদি এতটুকু বোঝার চেষ্টা করেন তো এইটা বোঝার জন্য যথেষ্ট যে আল্লাহ তাআলা তার নবীকে সফর করানোর জন্য দুনিয়ার সমস্ত নিজামকে থামাই দিয়েছেন, সমস্ত নিজামকে থামাই দিয়ে ওনার নবীকে আল্লাহ তাআলা প্রোটোকল দিছেন, ওনার নবীকে আল্লাহ তাআলা এই সম্মান দিছেন। যেরকম একজন প্রধানমন্ত্রী যখন কোনো জায়গায় যায় তার সম্মানের জন্য আশেপাশের সমস্ত কাজকামকে বন্ধ করে রাখা হয়, আধা ঘন্টা আগে সামনের থেকে সব কিছুকে সরায় ফেলা হয়, এটা হলো সম্মান। তা আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ, এবং শুধু দুনিয়া না, আল্লাহ তাআলার পরে সর্বশ্রেষ্ঠ যিনি, তাকে এক জায়গার মধ্যে সফর করাবেন, তার জন্য এটা করা তো স্বাভাবিক, এটা অবিশ্বাসের কি আছে? আর যদি স্বপ্নেই হইতো তাই আবু জেহেল অস্বীকার করতো না, কারণ স্বপ্নে তো কত কিছুই ঘটে। কারণ আবু জেহেলও জানতো যে এটা স্বপ্নে না, এটা বাস্তবে হয়েছে, কিন্তু সে অস্বীকার করতো কারণ গোড়ামি ছিল। যাই হোক, তো সুবহান এই শব্দ দিয়ে আমরা কি বুঝলাম? যে আল্লাহ তাআলা এই জিনিস ঘটাইছেন এবং ঘটানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা অপারগ নয়। আল্লাহ তাআলার ডিকশনারিতে ইম্পসিবল বলতে কোনো শব্দ নাই। আল্লাহ তাআলা পারেন না এমন কোনো জিনিস নাই, কারণ যে জিনিস পারে না সেটা হলো দোষের হয়। আমি একটা জিনিস করতে পারি না, তার মানে এটা আমার দোষ। তো সুবহান শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে দেখো আমি তোমাদেরকে বলতেছি নবীজিকে আমি সশরীরে যে নিয়ে গেছি, এই নিয়ে যাওয়াটা আমার সুবহান শব্দের প্রতিফলন ঘটাইছি, যে আমি কোনো কিছু করার জন্য কোনো কিছুর মুখাপেক্ষী না, এই জন্যই আমি সুবহান। এরপরে আসরা, সুবহানাল্লাযী আসরা, পবিত্র ওই সত্তা যিনি রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। খেয়াল করেন, ভ্রমণ কে করিয়েছেন? আল্লাহ তাআলা। কাকে ভ্রমণ করিয়েছেন? বিআবদিহি, তার বান্দাকে। খেয়াল করেন, এখানে আল্লাহ তাআলা যে জাতি নাম, যেটা আল্লাহ আমরা বলি, আর এইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাতি নাম, সেটা হলো মুহাম্মদ বা আহমদ, এর কোনোটাই দুই জায়গায় ব্যবহার হয়নি। কারণ এর মধ্যেও আমাদের জন্য হেকমত আছে, আমাদের জন্য রহস্য আছে এই শব্দের মধ্যে। এইখান থেকে আরেক আশ্রয় দ্বারা আমরা কি বুঝলাম? আশ্রয় থেকে আমাদের শিক্ষা কি? আশ্রয় থেকে শিক্ষা হলো যে দেখেন আল্লাহ তাআলার পর্যন্ত পৌঁছানোর যে সফর, এটা রাত্রিবেলাতেই হয়। আপনি যদি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চান, আল্লাহ তাআলার নিকটবর্তী হইতে চান, আল্লাহ তাআলার কাছে যাইতে চান, আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী হইতে চান, সফরটা আল্লাহ পর্যন্ত যদি হয় যে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাবো, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করব, আপনার এই রাত্রিবেলাকে কাজে লাগাইতে হবে, রাতের বেলাটাকে আপনার সফরের জন্য কাজে লাগাইতে হবে। এই জন্য আল্লাহর দিকে সফর এটা তো রাত্রেবেলাতেই হয়। এই জন্য দেখবেন বড় বড় বুজুর্গ যারা হয়েছেন তারা এই রাতের সময়টাকে কাজে লাগাইছেন, রাত্রেবেলার সফর করে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন।
তো এই আসরা শব্দ দ্বারা আমাদের শিক্ষা হলো যে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে আমার এই রাতের সময়টাই সফর করতে হবে। সফর বলতে এখানে হলো সেটা রুহানি সফরও হইতে পারে, এমনি সফরও হইতে পারে। আর রাত্রিকালীন সফরে যে বরকত হয় এটা তো হাদিসের মধ্যে বিভিন্নভাবে আমরা জানতেই পারি। এরপরে বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, অর্থাৎ এই বিআবদিহি শব্দ দ্বারা আল্লাহ তাআলা বুঝাইছেন, এখানে আরো দলিল যে আবদ শব্দটা ব্যবহার করছেন। আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাইতেছেন তোমরা মানো আর না মানো, আমি আমার বান্দাকে স্বয়ং নিজে নিয়ে গেছি, বাস। তোমরা মানো আর না মানো কোনো ব্যাপার না। কিন্তু বিআবদিহি এই শব্দের মধ্যে আল্লাহ তাআলা এই জিনিসটাকে, এই কথাটাকে লুকায় রাখছেন যে তোমরা মানো আর না মানো, আমি আমার বান্দাকে এই রাত্রিকালীন সফরটা করাইছি, আমি নিজে করাইছি আমার বান্দাকে। এই জন্য খেয়াল করবেন আরেকটা জিনিস, এই বিআবদিহি এই কথার থেকে আমাদের শিক্ষা হলো যে আপনি যখন সম্মানিত হইতে চান, আপনি যখন কোনো জায়গায় উন্নতি করতে চান, আপনার যখন উরুজ প্রয়োজন, উরুজ বুঝেন তো, মেয়েরাজ যেটা শব্দটা না, এই মেয়েরাজ শব্দটা উরুজ শব্দ থেকে আসছে। উরুজ মানে হলো উপরের দিকে ওঠা। আপনি লাইফে যদি উপরে উঠতে চান, আপনি যদি দ্বীনের লাইনে আগে বাড়তে চান, আপনি যদি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাইতে চান, আল্লাহ পর্যন্ত সফর করতে চান, আল্লাহর নৈকট্য অর্জন করতে চান, আপনি যে অবস্থানে আছেন এইখান থেকে যদি আগে বাড়তে চান, তাহলে আপনাকে বিআবদিহি, বান্দা হয়ে জীবনযাপন করতে হবে। অর্থাৎ যতটা আপনি নিচু হইতে পারবেন, কারণ বান্দার থেকে আর বিনয়ের কোনো জায়গা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ইবাদত করতেন রাত্রিবেলায় আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য। তো ওনাকে বলা হইল যে নবীজি আপনার আগের গুনাহ সব মাফ, ভবিষ্যতে যা করবেন তাও অ্যাডভান্স আল্লাহ মাফ করে রাখছেন, আপনার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, এরপরও আপনি এত ইবাদত কেন করেন, এত ইবাদত আপনি কেন করেন? তখন নবীজি একটা কথা বলছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা হব না? দেখেন এইখানে আবদিয়াত দেখাইতেছেন যে আমি বান্দা হব না শুকরগুজার। তো এই বান্দা হওয়া এটা সবচেয়ে বড় মর্যাদার বিষয়। এই জন্য দেখবেন যে অনেকে বলে বান্দা অমুক, হ্যাঁ, কারণ হলো বান্দা হওয়ার মধ্যে আপনার অহংকারের পতন রয়ে গেছে। আপনার অহংকার ভেঙে চুরে চুরমার হয়ে যাবে যখন আপনি বান্দা হয়ে জীবনযাপন করবেন। তো এই জন্য আমরা যদি উপরে উন্নতি অর্জন করতে চাই, বড় হইতে চাই, জীবনে জীবনে কোনো বড় ধরনের কিছু করতে চাই, তো বান্দা হয়ে জীবনযাপন করতে হবে। বান্দা হয়ে জীবনযাপন মানে আপনি আল্লাহর মতো আচরণ করবেন না কারোর সাথে। আল্লাহর আচরণ কেমন সেইগুলো সম্পর্কে নয়, পরে আরেকদিন আলোচনা করবে, এখন লম্বা হয়ে যাবে না। আরে অনেকে আল্লাহর মতো আচরণ করে, বান্দার মতো আচরণ করবেন। বান্দা যেরকম থাকা দরকার জমিনের মধ্যে ঠিক ওইরকম ভাবে থাকবেন। অহংকার করবেন না, কারণ অহংকার এটা আল্লাহর জন্যই সাজে। আপনি কেন অহংকার করেন? অহংকার তো আপনার জন্য সাজে না, অহংকার আপনার জন্য না, অহংকার হলো আল্লাহর জন্য। আল্লাহর গায়ের চাদর, এই চাদর ধরে যে টানাটানি করে আল্লাহ তাআলা তাকে টুকরা টুকরা করে দেন, অপদস্থ করেন, লজ্জিত করেন, প্রত্যেক জায়গার মধ্যে সে অপমানিত হয়, কারণ এটা আল্লাহর। তো আপনি আল্লাহ হয়ে জীবনযাপন করবেন না, আপনি বান্দা হয়ে জীবনযাপন করবেন। আমি বান্দা হয়ে জীবনযাপন করব, আমি আল্লাহ হয়ে জীবনযাপন করব না। এজন্যই বলছে হাদিসের মধ্যে, যে ব্যক্তি বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে বড় করে দেন, আল্লাহ তাকে বড় বানায় দেন। এজন্য আমরা বিনয় অবলম্বন করব। এরপরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, এই লাইলান শব্দ দ্বারা উদ্দেশ্য হলো যে রাত্রের সামান্য একটা অংশে, রাত্রেবেলা সফর এটা খুবই জরুরি। রাত্রেবেলার সফরের মধ্যে বরকত আছে, সেটা আপনি রুহানি সফরও হইতে পারে, জিসমানি সফরও হইতে পারে। রুহানি সফর বলতে যে রুহানিভাবে আপনি আল্লাহ তাআলার নৈকট্য কিভাবে হাসিল করবেন, এর জন্য আপনার ব্যবহার করতে হবে রাতকে। এই জন্য নবীজিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হ্যাঁ, নবীজি আপনি ওঠেন, রাত্রের কিছু অংশ আপনি দাঁড়িয়ে ইবাদত করেন আপনার রবের। এরপরে লম্বা আলোচনা আছে কতটুকু
উনি রাত্রি জাগবেন, এই ব্যাপারেও আমাদের পরিপূর্ণ দিক নির্দেশনা আছে। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে। খেয়াল করে দেখেন কোরআনের মধ্যে যে কোনো শব্দ ব্যবহার হয়েছে, এমনকি একটা একটা হরফ যে ব্যবহার হয়, এইটার পিছনেও অসংখ্য রকমের জ্ঞান, এইটার পিছনেও অসংখ্য রহস্য আল্লাহ তাআলা লুকায় রাখছেন। মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদুল আকসা, দুইটা মসজিদের আলোচনা করছেন আল্লাহ, মসজিদে হারাম, মসজিদে আকসা। মসজিদে আকসা হলো সমস্ত নবীদের কিবলা এবং পূর্ববর্তী উম্মতের কিবলা। আগে সবাই ওই দিককে ঠিক করে ওই দিককে কিবলা বানায় তাদের ইবাদতগুলো করত। আর মসজিদে হারাম এটা হলো এই উম্মতের কিবলা। এই জন্য দেখবেন যে যেই মসজিদে নামাজরত অবস্থায় কিবলা পরিবর্তন হয়, যারা উমরায় গেছেন বা হজে গেছেন তারা জানেন সেই মসজিদের নাম হয়েছে মসজিদে কিবলাতাইন, অর্থাৎ দুই কিবলাওয়ালা মসজিদ। যেই মসজিদে নামাজরত অবস্থায় কিবলা পরিবর্তন হয়, মসজিদে কিবলাতাইন। তো এই যেহেতু সমস্ত উম্মতের সামনে ঘটনাগুলো ঘটতেছে, যার কারণে দুই মসজিদের আলোচনা করছেন, মসজিদে হারাম, মসজিদে আকসা। মসজিদে হারাম আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, মসজিদে আকসাটাও ঠিক আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মসজিদে হারাম এইটার রক্ষণাবেক্ষণ এবং এইটার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজে নিছেন, কিন্তু মসজিদে আকসার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নেন নাই। যার কারণে দেখবেন যে যখন এই আব্রাহা বাদশাহ এই মসজিদে হারামকে, কাবা ঘরকে ধ্বংস করার জন্য আসে, তখন আব্দুল মুত্তালিব একটা কথা বলছিল, সেটা মনে আছে আপনাদের? এটা আল্লাহর ঘর, আল্লাহ দেখবেন, তুমি আমার জিনিস আমাকে দিয়ে দাও। কারণ হলো এই ঘরের দায়িত্ব, এই ঘরের হেফাজত, এই ঘরের রক্ষণাবেক্ষণ এটা আল্লাহ নিজে করেন স্বয়ং। যার কারণে এই ঘরের উপরে কেউ কোনো ধরনের কিচ্ছু করতে পারে না। হ্যাঁ, যেহেতু মসজিদে আকসার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নেন নাই, যার কারণে এইটা কখনো কারো আয়ত্তে থাকে, কখনো এটা অন্য কারো আয়ত্তে থাকে, কখনো এইটা এই অংশটা অন্য কেউ বিজয় লাভ করে, কখনো মুসলমানরা বিজয় লাভ করে, কখনো অন্যরা নিয়ে যায়। কারণ এটার দায়িত্ব সরাসরি আল্লাহ নেন নাই, এটা আমাদের উপরে দিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ দুইটা মসজিদকে ব্যবহার করছেন, মসজিদে হারাম, মসজিদে আকসা। লিনুরিয়াহু মিন আয়াতিনা। এর আগে আরো সুন্দর একটা কথা বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহ। এই মসজিদে আকসার আশেপাশে যে এরিয়াটা, এই জায়গার মধ্যে আল্লাহ রুহানিভাবে এবং জিসমানিভাবে হিউজ পরিমাণ বরকত দিছেন। কিভাবে আমি বলি, সেটা হলো যেমন আমরা যদি রুহানিভাবে চিন্তা করি, আত্মিকভাবে চিন্তা করি, তো আপনি দেখবেন সমস্ত নবীদের কদম এই মসজিদে আকসার এই জায়গাটাই পড়ছে, এবং সমস্ত নবীদের সমাধি স্থান এই জায়গায়, সমস্ত নবীরা এই জায়গায় আসছেন। তো এই দিক থেকে এটা আমাদের কাছে দামি, এটা বরকতময়। আর বাহ্যিকভাবে যেটা দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি, তো আপনি খেয়াল করে দেখেন এর আশেপাশে যেই পরিমাণ বরকত আল্লাহ তাআলা দিছেন ফসলের মধ্যে, আপনি অবাক হয়ে যাবেন। এর আশেপাশে সবথেকে বেশি জয়তুন যেখানে পাওয়া যায়, সেটা হলো এই এরিয়ার মধ্যে, এই জায়গাটার মধ্যে আল্লাহ বরকত দিছেন। এই জায়গার মধ্যে জয়তুন, এই জায়গার মধ্যে তিন তৈরি হয়, অত্তিনি ওয়াজ জাইতুন, এই তিন ফল, এই জয়তুন, এগুলো সব এখানে উৎপাদন হয়। আনার, এই যে যাবতীয় যত দামি দামি ফল আপনারা দেখেন সব এই এলাকার মধ্যে হয়, কারণ এই জায়গার মধ্যে আল্লাহ বরকত রাখছেন, এই জায়গার মধ্যে বরকত আছে। এই জন্যই দেখবেন যে এই জায়গাটা নেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগছে যে এই জায়গাটা আমাদের লাগবে। হ্যাঁ, অনেকেই চিন্তা করে যে কি ব্যাপার, এই মসজিদে আকসা নিয়ে কেন এত কাহিনী, এই ফিলিস্তিন নিয়ে কেন এত ব্যাপার, এই ফিলিস্তিন নিয়ে কেন মুসলমানরা এত বাড়াবাড়ি করে, অনেকে যেটা বলে বাড়াবাড়ি মনে করে। ভাই এই জায়গাটা কি বলবো, এটা অনেক লম্বা আলোচনার বিষয়। এটা সাধারণ কোনো জায়গা না, এটার গুরুত্ব আছে বিধায় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। এইটার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,
এইটার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, নবীজি তো হাদিসের মধ্যে জানাইছেন যে 3 মসজিদ ব্যতীত আপনি সফর করা আপনার জন্য নিষেধ। সার কথা হাদিসের, 1 নাম্বার হলো বাইতুল্লাহ, 2য় নাম্বার হলো মসজিদে নববী, 3য় নাম্বার হলো আপনার ওই মসজিদে আকসা। এই 3 মসজিদ ব্যতীত ইবাদত মনে করে আপনি সফর করা, এটা আপনার জন্য নিষেধ, গুনাহের কাজ। তো এটার গুরুত্বটা কত, অর্থাৎ আপনি মসজিদে আকসার দিকে যে যাবেন এটা ইবাদতের মধ্যে গণ্য হবে। মসজিদে আকসাকে উদ্দেশ্য করে যে যাবেন এটা ইবাদত। মসজিদে আকসার দিকে সফর করা এটা ইবাদত, যেটা অন্য কোনো মসজিদের দিকে সরাসরি ইবাদত না। এই কারণে অন্য কোনো মসজিদকে অনেক সম্মান মনে করে, সেটা নিজামুদ্দিন মসজিদ হোক, সেটা কাকরাইল মসজিদ হোক, আর যে কোনোই হোক, যদি আপনি ইবাদত মনে করে ওই মসজিদের দিকে যান এটা গুনাহগার হবেন। কারণ 3 মসজিদকেই নবীজি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই মসজিদগুলো আলোচনা করছেন, যে লম্বা আলোচনা হয়ে গেছে। আরও বেশ কিছু আলোচনা করতে চাইছিলাম, কিন্তু সময় আমার হাতে খুবই কম। কারণ এই রাত জেগেও আপনারা দিনই কথাবার্তা শুনে যদি ফজর মিস হয়ে যায় তাহলে তো আসলে কোনো লাভ হইল না। যাই হোক, তো মেরাজের ঘটনা আলোচনার দ্বারা আমাদের উদ্দেশ্য একটা জিনিস আমরা দিলের মধ্যে বসাই নেই, মেরাজের সম্পর্কটা ঈমানের সাথে, মেরাজের সম্পর্কটা আমলের সাথে না। অর্থাৎ এই রাত্রিতে আলাদা কোনো ফজিলত ইবাদতের নাই। দ্বিতীয় বিষয় হলো যে অনেকে যেটা মনে করতেছেন আজকে, যে আজকে 27শে রজব, রজব মাসের 27 তারিখে এই মেরাজের ঘটনা সংঘটিত হয়, এরকম কোনো দলিল আসলে কেউ কোথাও পায় নাই। নির্দিষ্ট এরকম কোনো দলিল নাই যে হ্যাঁ 27 তারিখেই, রজব মাসের 27 তারিখেই হয়েছে, এইরকম কোনো দলিল পাওয়া যায় না। এই দুইটা জিনিস জেহেনের মধ্যে রাখবেন। হ্যাঁ, শবে মেরাজের যে ঘটনা, এটা কোরআনের মধ্যে যেহেতু আসছে, ইসরা আর মেরাজ এই ঘটনা যেহেতু আসছে, তো আমরা এটাকে বিশ্বাস করব। বাস বিশ্বাস, আমরা বিশ্বাস করলাম, এটার সাথে আমল নাই কোনো। এটার থেকে কিছু শিক্ষা আছে, সেই শিক্ষাগুলো আমরা নিতে পারি। নামাজ আমাদের আসছে, নামাজের ব্যাপারে একটা কথা বলা হয়, এটা হাদিস না, এটা এক বুজুর্গের কথা। আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। নামাজ মুমিনের মেরাজ। অর্থাৎ যেরকম নবীজি মেরাজ সফর হয়েছে, যে ব্যক্তি নামাজটাকে সুন্দর করে পড়ে, নামাজটাকে গুরুত্ব দিয়ে পড়ে, ধ্যানের সাথে পড়ে, খুশু খুজুর সাথে পড়ে, তারও মেরাজ নসিব হবে। কারণ নামাজের মধ্যে যখন বান্দা সিজদায় যায়, তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। বাকি আমরা এগুলো উপলব্ধি করি না, কারণ আমাদের নামাজটা সুন্দর না। তো যেই নামাজ নবীজি নিয়ে আসছেন, এই মেরাজের রাত্রিতে এই নামাজটাকে আমরা গুরুত্বের সাথে পড়ি, নামাজটাকে আমরা সুন্দর করে আদায় করার নিয়ত করি, তাহলে এই নামাজের মধ্যে আমি মেরাজের যে মজা এটা পাবো, মেরাজের মজাটা পাবো। এই হলো গুরুত্বপূর্ণ কিছু বিষয়। আর এছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে, যেগুলো আমরা হালুয়া রুটি খাই, যেগুলো উৎসব মনে করে পালন করি, আরেকটা জিনিস মনে রাখবেন, ইসলামের কোনো উৎসব রাত্রিবেলায় নাই। এইগুলা স্বর্ণাক্ষরে সারা জীবন মনের মধ্যে লিখে রাখবেন। ইসলামের কোনো উৎসব রাত্রেবেলায় নাই, কোনো উৎসব নাই। সেটা আপনি ঈদ বলেন আর যাই বলেন, ঈদ ছাড়া তো তেমন কোনো উৎসব নাই। আর যদি উৎসব আপনি পালনও করেন, রাত্রেবেলার কোনো খুশি উদযাপন করার কনসেপ্ট ইসলামে নেই। খুশি সব হলো দিনের বেলায়। রাত্রেবেলায় খুশি উদযাপন, রাত্রেবেলায় মজা করা, রাত্রেবেলায় পার্টি করা, এগুলো সব বাহিরের কালচার, ইহুদি খ্রিস্টানদের কালচার। এগুলো মুসলমানদের কালচার না। কারণ কোনো কোনো উৎসব আল্লাহ তাআলা রাত্রেবেলায় দেন নাই। এমনকি ঈদের যে খুশি, এটাও রাত্রেবেলায় না, এটা দিনের বেলায়। হ্যাঁ, যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে আমরা সঠিক জিনিসটা বুঝে সঠিকভাবে আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আর এই সম্পর্কিত আরও কিছু বিষয় যদি সুযোগ হয় আমরা সামনে আলোচনা করব। সেই পর্যন্ত আপনার সাথে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।